আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি অ্যাডোবি ফটোশপের আরও একটি নতুন পর্বে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান্ড টুলস এবং কুইক সিলেকশন টুলস। তো আমরা প্রথমে ম্যাজিক ওয়ান্ড টুলসটা নিয়ে আলোচনা করি। তো এটা দেখার জন্য আমরা প্রথমে দুইটা লেয়ার নিই। লেয়ার নেওয়ার পরে এক নম্বর লেয়ারে আমরা একটা গ্রেডিয়েন্ট নেব। জাস্ট এটা দেখার জন্য একটা গ্রেডিয়েন্ট নিলাম। নেওয়ার পরে আমরা 2 নম্বর লেয়ারে একটা রেক্ট্যাঙ্গেল মার্ক দিয়ে একটা সিলেকশন নিলাম। নেওয়ার পরে এখানে আমরা একটা কালার দেব, একটা সলিড কালার দেব। তো গতদিন আমি শিখাইছিলাম যে এই কালারটা কিভাবে নিতে হয়। কন্ট্রোল প্লাস এক্স ব্যাক স্পেস চাপলে ব্যাকগ্রাউন্ড কালার আসে এবং অল্টার চেপে ব্যাক স্পেস চাপলে ফোরগ্রাউন্ড কালার আসে। তো আমি অল্টার প্লাস ব্যাক স্পেস চেপে এই কালারটা সিলেক্ট করলাম। করার পরে দেখেন ম্যাজিক অন টুলের কাজটা কি। জাস্ট এটা নিলাম, নেওয়ার পরে এখানে একটা ক্লিক করব। করার পরে দেখেন এখানে সম্পূর্ণটা একেবারেই সিলেক্ট হয়ে গেছে। তো ম্যাজিক অন টুলের কাজ এটা যে যেগুলো একই ধরনের সলিড কালার থাকবে সেগুলো একেবারেই সেটা সিলেক্ট করবে। তো এখানে সলিড কালার আছে বলে এটা একেবারে সিলেক্ট করছে। তো এবার আমরা দেখি লেয়ার অনে গিয়ে এখানে গ্রেডিয়েন্ট কালার আছে, বিভিন্ন কালারের সমন্বয়ে যেটা আছে এটাতে কতটুকু সিলেক্ট করে। তো এখানে আছে টলারেন্স। এখানে আমরা যখন ক্লিক করব ম্যাজিক অন টুলে তখন এই বারটা আসবে। এটা কিন্তু সবসময় থাকবে না, যখনই আমরা এই ম্যাজিক অন টুলে যাব তখন এটা আসবে। এই টলারেন্স এখান থেকে কম বেশি করা যায়। তো এখানে আমরা 30 দিই, দেওয়ার পর এখানে একটা ক্লিক করে দেখি। তো দেখেন এখানে এই অংশটুকু হয়েছে। এখানে 30 দিয়েছি বলে এই অংশটুকু সিলেক্ট হয়েছে। তো আমরা যদি এখানে 10 দেই তাহলে দেখুন যে কতটুকু সিলেক্ট হয়। আগের চেয়ে কিন্তু এটা সিলেক্টের অংশটা কমে গেছে অনেক। তো এখানে আমরা 20 দিয়ে দেখতে পারি, আগের চেয়ে কিন্তু একটু বেড়েছে। তো এখানে টলারেন্সটা অনেক গুরুত্বপূর্ণ, বোঝা যাচ্ছে যে এখানে যত আমরা কম বেশি করব সেক্ষেত্রে এখানে কম বেশি হতে থাকবে। তো এখানে 20 আছে। তো এখানে আরো কয়েকটি অপশন আছে। ধরুন আমরা এই একই এটা রেখে টলারেন্স একই রেখে আমরা এখানে আরো একটু কিছু অংশ বাড়িয়ে নেব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে দেখেন 4টা অপশন আছে। 4টা থেকে আমরা দ্বিতীয় নাম্বারটা অ্যাড টু সিলেকশন, এখানে আছে নিউ সিলেকশন, তারপরে আছে অ্যাড টু সিলেকশন। তো এভাবে 4টা অপশন আছে। তো আমরা এখানে দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করি, করার পরে এখানে আরেকটা ক্লিক করি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লাস একটা চিহ্ন আসছে এবং আমরা এখন ক্লিক করাই আগে যে সিলেকশনটা ছিল তার সাথে আরো কিন্তু প্লাস হয়েছে। তো আমরা বাইরে আরো একটা ক্লিক করি। তো করার পরে দেখেন যে ওর সঙ্গে অ্যাড হচ্ছে। তো এই দ্বিতীয় নাম্বারটার কাজ দেখলাম। তো এবার তৃতীয় নাম্বারটা দেখি। তৃতীয় নাম্বারটা ক্লিক করার পরে দেখেন এখানে মাইনাস চলে আসছে। তো আমরা এখানে একটা ক্লিক করে দেখি, এখান থেকে কিন্তু মাইনাস হচ্ছে। তো দ্বিতীয় নাম্বারটা প্লাস এবং তৃতীয় নাম্বারটা হচ্ছে মাইনাস।
চতুর্থ নাম্বারটাই কি আমরা সেটা দেখি। চতুর্থ নাম্বারটায় শুধুমাত্র একবারই সিলেকশন হবে, একবারের বেশি আর করা যাবে না। দেখতেই তো পাচ্ছেন যখনই আমি দ্বিতীয়বার ক্লিক করছি সেখানে ওয়ার্নিং দিচ্ছে। তো আমরা এই 3-4টে সিলেকশনের কাজ দেখলাম। তো এবার আমরা একটা পিকচার এনে দেখি, ইমেজ বা কোন ছবির উপরে কাজ করে দেখি। তো আমি এখন ফাইলে যাই, ফাইলে যাওয়ার পরে আমি ডেস্কটপ থেকে একটা পিকচার নিলাম। তো এই ছবিটাকে আমরা সিলেক্ট করব, তাইলে সেটা কিভাবে করতে হয় আমরা দেখি। তো এখানে টলারেন্সটা একটু বাড়িয়ে দিই, 50 দিলাম। 50 দেওয়ায় দেখেন আমার ছবির উপরেও চলে আসছে, তাহলে বেশি হয়ে গেছে। তাইলে আমরা এখানে রেক্টেঙ্গেল মার্কস নিয়ে বাইরে একটা ক্লিক দিব, দিলে ওটা আবার চলে যাবে। তো এখানে আমরা টলারেন্সটা 10 নেই। এবার দেখেন সেই একই জায়গায় ক্লিক করার পরে কিন্তু অল্প জায়গা সিলেক্ট হচ্ছে, কিন্তু যখন আগে টলারেন্সটা বেশি ছিল তখন কিন্তু সম্পূর্ণটা ছবির উপরেও চলে গিয়েছিল। তো আমরা যখন এই ধরনের প্রবলেম হবে তখন আমরা টলারেন্সটা কমিয়ে নেব। তো এখানে যেখানে ক্লিক করছি শুধুমাত্র সেখানে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, অ্যাড সিলেকশন। তাহলে অ্যাড টু সিলেকশনে ক্লিক করে নেব, তাহলে ওর সঙ্গে প্লাস হবে। তো আমরা এভাবে সিলেক্ট করে 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 নিতে পারি। তো আমরা এখানে আরো একটু বাড়িয়ে নিই। তো দেখতে পাচ্ছেন যে যেহেতু ছবিটার ব্যাকগ্রাউন্ডে অনেক কালার আছে, সলিড কালার নয়, এই কারণে বিষয়টা কিন্তু অনেক দেরি হচ্ছে আমাদের। যদি ব্যাকগ্রাউন্ডে সলিড কালার থাকতো তাহলে কিন্তু এত দেরি হতো না। এটা আপনাদের জাস্ট দেখানোর জন্য নিচ্ছি যে এটা সুন্দরভাবে করতে হবে, এখন এমনটাও নয়। তো যেগুলো নিচে সলিড কালার আছে এগুলো কিন্তু সুন্দরভাবে হচ্ছে, কিন্তু যেগুলো সলিড কালার নাই সেগুলো এটা দিয়ে করতে অনেক প্রবলেম হইতে পারে। তো আমরা এখানে এটা ম্যাজিক টুল দিয়ে না কাজ করে আমরা সিলেকশন টুল দিয়ে কাজ করতে পারি, তাহলে সেটা সহজে হবে। তো দেখুন সিলেকশন টুল দিয়ে কিভাবে কাজ করতে হয়। কুইক সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল দিয়ে আমরা কিন্তু অনেক চেষ্টা করেও ম্যাজিক সিলেকশন টুল দিয়ে এটা করতে পারি না। তো এখানে আমরা যখন কুইক সিলেকশন টুল নিছি তখন এই জিনিসটা কিন্তু খুব সহজে হচ্ছে। তো আমাদের এই কাজের উপর ভিত্তি করে যখন যে কাজে সহজ হবে আমরা সে সিলেকশন টুলস ব্যবহার করব। তো এখানে আমার মনে হচ্ছে যে কুইক সিলেকশন টুলটা ব্যবহার করলে সহজে হচ্ছে, তো আমি এখানে কুইক সিলেকশন টুলটাই ব্যবহার করব। দেখেন প্রায় হয়ে গেছে।
আমি এখান থেকে এডিটে গিয়ে কপি করি, করার পরে এখানে একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে এখানে এডিটে গিয়ে পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ছবিটা চলে আসছে, হয়তো সাইডে একটু কিছু কিছু অংশ বেশি আছে, তো এগুলো কেটে সমান করে দেওয়া যাবে, সমস্যা নয়। তো এই ছবিটা এখন ছোট করতে গেলে আমরা কি করবো, এখন আমার কিন্তু এই পাটা কেটে যাচ্ছে, সেক্ষেত্রে এটা ছোট করতে হবে। তাইলে আমরা কি করতে পারি, কিবোর্ড থেকে শিফট প্লাস অল্টার চেপে আমরা কোনায় ধরে ছোট করে নিয়ে আসতে পারি। তাইলে সেক্ষেত্রে কি হলো দেখুন, যে কোনো দিকে ছোট বড় চ্যাপটা মোটা লম্বা না হয়ে ছবিটা কিন্তু একই ভাবে ছোট হয়ে আসলো। আমরা যদি কন্ট্রোল কিবোর্ড থেকে শিফট অল্টার না চাপি তাইলে কি হবে দেখুন, যে ছবিটা বেঁকে যেতে পারে, লম্বা হয়ে যেতে পারে, উল্টো হয়ে যেতে পারে, নানান ধরনের কিছু হইতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে শিফট প্লাস অল্টার চেপে কোনায় ধরে এভাবে ছোট করব, তাহলে ছবিটা সঠিক মাপের থাকবে। তো আশা করি বুঝতে পারছেন যে সিলেকশন, কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক অন টুলের কাজ কি। তো এই দুইটা টুলস এভাবেই কাজ করে। তো আজ আমি আর বেশি কথা বলবো না, আশা করি বুঝতে পেরেছেন। তো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আগামী পর্বে আবার দেখা হবে। তো ভালো থাকুন সবাই।